রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা হচ্ছে যারা এখন বর্তমানে অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য। তোমাদের আজকে আমি চতুর্থ অধ্যায়ের যে বীজগণিতিক সূত্রাবলী যে রয়েছে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমাদের ওই অধ্যায়ে কি রয়েছে, প্রথমে তোমাদের আজকে আমি তোমাদের সাথে 4.1 যে অনুশীলনীটা রয়েছে ওইটা কি আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি 1 নাম্বার অনুশীলনী এখানে লিখে রাখছি। 1 নম্বরে কি দেওয়া আছে তোমাদের দেখো, 5a + 7b। তাহলে এটা কোন সূত্রে পড়ে তোমরাই বলো। এটা সূত্রে বলে কি a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র সবাই কি জানো? a স্কয়ার + 2ab + b স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে অঙ্কটা শুরু করা যাক। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি তোমরা প্রথমেই দেখো, সূত্রের দিকে খেয়াল করো। তাহলে আমরা এটাকে কি ধরবো, এটা হচ্ছে কি a ধরবো, এটা কি a, আর এটা কি ধরি, এটা হচ্ছে b। তাহলে আমরা এটাকে সূত্রে পেলি। এখন a + b হোল স্কয়ার করতে হলে তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমি কি করি, এই যে 5a + 7b। এখন এটাকে আমরা হোল দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা হোল দিয়ে দিলাম, এখন আমাদের এটা কি হবে, সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে দেখো আমি সূত্র কিভাবে প্রয়োগ করতেছি, এই যে 5a, এটা কি হবে, এখন a হয় আর এটা b হবে। এটা a হলে আর এটা b। তাহলে a হলে b, তাহলে কি প্রথমে পড়বে যে কি আমাদের সূত্রে ছিল a স্কয়ার। a স্কয়ার যেহেতু, তাহলে আমাদের এখানে করতে হবে কি 5a স্কয়ার, দুটোটার উপর কি a স্কয়ার। তাহলে কি ছিল a স্কয়ার প্লাস 2ab ছিল। 2ab যেহেতু ছিল 2ab, 2 ইনটু a, আমাদের a কত 5 a 2 ইনটু তাহলে কি a এর সাথে 2 ইনটু a ইনটু b, ইনটু মানে কি এখানে যে এখানে ইনটু আছে b, b কত হচ্ছে 7b, 7b। এখন আমাদের তা প্লাস কি হচ্ছে b স্কয়ার। তাহলে তোমরাই বলো এখানে b স্কয়ার মানে কত হবে, a স্কয়ার যেহেতু 5a হইছে তাহলে b স্কয়ার হবে কি 7b, 7b স্কয়ার। তাহলে আমাদের এটা आंसर, এটা কি আনসার। তাহলে বুঝছো 1 নাম্বারটা। তাহলে তোমরা 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার কি রয়েছে, 2 নাম্বার রয়েছে কি ক, কয় নাম্বার কি রয়েছে 6x + 3, 6x + 3। তাহলে এটা কোন সূত্রে পড়বে, দেখো এটি হচ্ছে আগের সূত্রটা কি a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র কি সবাই বলো, a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মুখস্থ করে ফেলবে। তাহলে আমরা অঙ্ক করি, এই সূত্রটা আগেরটার মতো ক নাম্বার একটা বললেই সবগুলো পারবে। তাহলে এই সূত্রটা এটাকে কি প্রয়োগ করব। তাহলে এখানে আমরা একই হিসাব করতে পারি। দেখো মার্কারটা একটু গেছে, আমি 2 নাম্বার মার্কারটা চেঞ্জ করি। দেখো আমরা এখানে a ধরবো হচ্ছে কি 6x, 6x এ আমরা কি ধরবো a, তারপর 3 কে কি ধরবো b। তাহলে এখন a b। এখন তোমরাই বুঝো এখন কিভাবে সূত্রটা প্রয়োগ করব। দেখো সূত্র প্রথমে কি a স্কয়ার, a স্কয়ার কিভাবে হবে, এখানে a স্কয়ার বলতে ভাইয়া বুঝো 6x, এটা কি হবে, এটা পুরোটা যেহেতু a তাহলে এটা পুরোটার উপরে কি হবে x স্কয়ার হবে, x স্কয়ার হবে, তারপরে প্লাস 2, তাহলে 2। এখন ab, a কত আমি এখানে লিখলাম, তোমরা বুঝো a হচ্ছে কি 6x, এটা কি পুরোটা হচ্ছে কি a, তাহলে আমরা এখানে লিখব ইনটু 6x প্লাস b কত 3, আবার কত ইন প্লাস b স্কয়ার মানে কত 3 স্কয়ার। বুঝছো এতটুকু, এতটুকু বুঝছো, এতটুকু ক্লিয়ার। তারপর দেখো এটাকে তোমরা আবার চাইলে কি করতে পারো, এটা x কে 6 এর উপর x কে মানে কত 6, 6 এর বর্গ কত না 6 6 ইনটু ab, a এটা হচ্ছে a আর এটা b আর b স্কয়ার। তাহলে হইছে। এখন আমরা এটা কি করতে পারি, এটা কি কোন ভাঙিয়া করব 6, 6 এর উপর বর্গ, বর্গ মানে কি 6 এর মূল, মূল কত হচ্ছে 6 6 মানে গুণ 6 ইনটু 6, 6 ইনটু 6 মানে 6 দুইবার হবে। এটা সবাই জানো, তোমরা ক্লাস 7 এ অঙ্কগুলো করে আসছো, 5 এ করে আসছো। তাহলে কত হবে 6 6 36, 6 6 36। আবার খেয়াল করো এই 2টা 6 এর উপরে রয়েছে, আবার 2টা x এর উপরে রয়েছে। তাহলে x x হবে কয়টা, দুইটা। তাহলে এখানে কি হবে x স্কয়ার প্লাস প্লাস 2। তাহলে এখানে খেয়াল করো এই 2 এই 6 এর সাথে কি হবে গুণ হবে। তাহলে 6 দুগুণে কত 12, এখানে কত হবে 12 কত x ইনটু 3 প্লাস 3 3 কে মানে কি 3 দুইবার, 3 3 কে 3 দুইবার কত হয় 9। বুঝছো এতটুকু, এতটুকু বুঝছো, স্কিপ করো।
তাহলে এখানে তোমরা দেখো, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য একটা 2 লাইনে শেষ করা যেত, আমি করতেছি না। কারণ তোমরা যদি এখানে আমি সরাসরি, তাহলে a2 এটার সাথে গুণ হয়, আবার a2 3 এর সাথে গুণ হয়, তাহলে এটা 6 গুণে 12, 12 গুণে 3 12 36, 36 একইভাবে করতে পারতাম। আমি বোঝানোর জন্য তোমাদের কি 2 ভাবে করাচ্ছি, মানে 1 লাইন বেশি হলেও অঙ্কটা তো সমস্যা নেই ভাই, তোমার বোঝাটাই প্রয়োজন। তোমার বোঝার জন্য আমি একটু ভালো করে তোমাকে বোঝানোর জন্য অঙ্কটা একটু বড় হলে তো সমস্যা নেই ভাই। তাহলে দেখো এবার কি হবে, এটা 36, 36 ঠিক আছে, তাকে যাবে x, x স্কয়ার ঠিক আছে, যাবে প্লাস ঠিক যাবে এই 12 3 এর সাথে কি হবে, গুণ হবে। তাহলে কত, 3 12 36, 3 12 আমরা কত জানি 36। এই যে x রয়েছে এখানে, x এক্সট্রা এখানে চলে আসবে প্লাস 9, এটা হচ্ছে তোমাদের आंसर। এটা কি কয় নম্বরের आंसर, তোমরা আগে অঙ্কটা একবার বুঝো। প্রথমে আমি এটাকে a ধরলাম, b ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার কে কি করলাম এখানে, এটার মূলটা ভাঙিয়ে ফেললাম, মানে এটাকে গুণ করে ফেললাম। তাহলে কত হয় 36 x স্কয়ার, তারপর কি 12 12x, তারপর কত ইনটু 3 প্লাস 9, তারপর দিয়ে কি করলাম পরের লাইনে কি করলাম, আর 34 x স্কয়ার প্লাস 34x প্লাস 9। আমি চাইলে এখানেও এটা না লিখে সরাসরি এই লাইনটা, এটা দরকার নাই, তোমরা চাইলে সরাসরি এইটা থেকে এটাতে চলে আসতে পারো, এটা থেকে এখানে চলে আসলে কোনো সমস্যা নেই, এটা आंसर দিতে পারো তোমরা। এটা না লিখে এই লাইনটা না লিখে এই লাইনটা आंसर দিলে কোনো সমস্যা নেই। এবার গ নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেখো, তোমার 3 নাম্বারে কি রয়েছে, গ। 3 মানে কি, গ, এটা হচ্ছে কি, আমি অঙ্ক করাচ্ছি, এটা হচ্ছে 4.1 এর গ নাম্বার, 4.1 এর গ নাম্বার। তাই কথা, তাহলে কি আছে তোমাদের, আছে কি 7p 2q। তাহলে এখানে দেখো, এখানে যদি প্লাস থাকতো তাহলে এটা কিসের সূত্রে পড়তো, প্লাসের সূত্রে পড়তো। যেহেতু এখানে রয়েছে কি মাইনাস, মাইনাসের সূত্র যেহেতু রয়েছে, তাহলে এটা কি পড়বে, মাইনাসের সূত্রে পড়বে। আমি তোমাদের সূত্রগুলো এর আগের ভিডিওতে অনেক অনেক বীজগণিতের যতগুলো সূত্র রয়েছে সবগুলা দিয়ে দিছি, তোমরা সবগুলো একটা একটা করে সূত্রগুলো দেখে নিতে পারো। দেখো তোমাদের এই সূত্রটা কি হবে, তাহলে এটা সূত্র পড়বে কি, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি ভাইয়া, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি হচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রগুলো কি চাই, মুখস্থ। এবার এই সূত্রগুলো কি মুখস্থ, নাহলে বিটা দিব। তাহলে দেখো এই সূত্রটা আমরা কিভাবে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। দেখো 7p পুরোটাই কি a, পুরোটা a, 2q পুরোটা হচ্ছে কি b। এবার তাহলে কি প্রয়োগ করি, a, তাহলে প্রথমে কি a স্কয়ার 7p স্কয়ার মাইনাস 2 ইনটু, মানে পুরোটা এখানে গুণটা দিচ্ছি না আমি, অঙ্কটা যেহেতু আবার তোমাদের বুঝতে সমস্যা হয়ে যাবে। তাহলে দেখো 2 ইনটু a মানে কি 7p, আবার এখানে a বসাই দিও না, এখানে যদি a 2 a b বসে দাও তাহলে অঙ্কটা বল, a মানে কি 7, p টা বসাই দিতে হবে, 7p ইনটু 2q প্লাস b স্কয়ার মানে কি 2q স্কয়ার। এতটুকু বুঝছো, এতটুকু পানি পানি। এবার দেখো এটা কি বর্গমূল কত, 7 এর বর্গমূল কত ভাইয়া সবাই জানো, বলো 7 7 49, 7 7 49। আমরা এখানে কত লিখব 49। খেয়াল করো a স্কয়ার এটা সাথে সাথে আছে, আবার p এর সাথে আছে, তাহলে p দুইটা p, তাহলে কি p স্কয়ার। তোমরা এগুলো ক্লাস 6 এ করছো, 7 এ করছো, সহজ। মাইনাস 2 2 থাকলো, এখন 2 এর সাথে, সরি এখানে 2 থাকবে না এখন, কারণ এটা এগুলো কি গুণ করতে হবে, এই 2 এর সাথে 7 এর গুণ হবে, আবার এই 2 এর সাথে 2 এর গুণ হবে। চাই একসাথে করতে পারি, কিন্তু আমি একসাথে করব না, তোমাদেরকে ভেঙে ভেঙে করাই দিব। তাহলে 7 দুগুণে কত হবে, ইনটু, এখানে পুরোটা আমি তুলে এখানে ইনটু বসালাম, 7 দুগুণে 14, তারপরে এখানে রয়েছে কি p, আবার এখানে কি ইনটু 2, এইটা পুরোটা যেটা একটা ইনটু ধরা হয় q প্লাস 2 এর বর্গমূল কত 4, 2 দুগুণে 4 কিউ স্কয়ার। তারপরে লাইনে চলে আসি, 49 ঠিক থাকবে, পি স্কয়ারও ঠিক থাকবে, মাইনাসও ঠিক থাকবে। এই যে এখানে 14 গুণ কত 28, 14 গুণ কত 28, 28। তাহলে এবার 28টা বুঝলাম ভাইয়া, এখানে যে রয়েছে পি কিউ কি হবে একসাথে চলে আসবে, এখন কি বাই বাই, এখন ওরা কি হয়ে গেছে বাই বাই হয়ে গেছে একসাথে।
কিন্তু আবার এটা কি গুণ অবস্থায় আছে। পাই পাই ফলিও পুটা প্লাস 4 কিউ ও স্কয়ার, এটাই কি আনসার। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছেন সবাই? তারপরে দেখো তোমাদের 4 নম্বরে কি রয়েছে, যে গ নাম্বার দিয়েছে হচ্ছে কি এ এক্স মাইনাস বি ওয়াই। চলো এই অঙ্কটা করি। এক্স মাইনাস বি ওয়াই, এক্স মাইনাস বি ওয়াই, এটা কোন সূত্রে বলে? ওই যে আগেরটা মতো। আগেরটা কি এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার। এটা তাহলে এখন কি অ্যাপ্লাই করি। এ এক্স এটা হচ্ছে কি ধরবো ভাইয়া আমরা? এ ধরবো। আর বি ওয়াইটা কি ধরবো? বি ধরবো। তাহলে এবার দেখো সূত্রটা অ্যাপ্লাই করি। এ স্কয়ার, স্কয়ার মানে কি তোমরাই বলো আমাকে, তোমরা বলো আমি করি। এ স্কয়ার মানে হচ্ছে এ এক্স এক্স স্কয়ার মাইনাস 2 ইনটু ফুটা আর গুণ, সো দুটোটাই কি একই। গুণ দিলেও এই গুণ দিলেও যে কথা, আমি এই গুণ না দিয়ে একটা ফুটা দিলেও একই কথা, বুঝছো? তাহলে আমরা এখানে বোঝার জন্য গুণটা দিয়ে, তোমাদের যে গুণটা দিয়ে করাই গুণ। তাহলে গুণের যে কাজ ফোটার একই কাজ, এটা কিন্তু কি ভাই মনে রাখিও। আবার আমি ফোটা দিলে গুণ দিলে বলবে একই এরকম করতেছে কেন, কতক্ষণ ফোটা দিচ্ছে কতক্ষণ এই গুণ দিচ্ছে বুঝতেছি না, মাথার পর দিয়ে যাচ্ছে ভাই, কিছু বুঝতেছি না। না ভাই, এই যে গুণ আর ফোটা একই কাজ। দেখো 2a লিখলাম, এ আর বি, আবার গুণ বি বি ওয়াই 2ab প্লাস বি স্কয়ার মানে কি ভাইয়া? 2by, এটা কি হচ্ছে আমাদের বি স্কয়ার। এবার এটাকে আমরা কি করব? আবার ভাঙবো, মানে গুণ করে ফেলবো। তাহলে দেখো এই x স্কয়ারটা কার উপর আছে? দেখো এই স্কয়ারটা x এর উপরও আছে আর a এর উপরও আছে, দুটোটার উপর কি আছে স্কয়ারটা। তাহলে কিভাবে হবে দেখে নাও তোমাদের কিভাবে হবে। এই x মানে কি দুইটা x এর উপর এর a এর উপর স্কয়ার মানে কি দুইটা a আর b এর উপর স্কয়ার মানে কি দুইটা b। তাহলে a স্কয়ার x স্কয়ার, এগুলো তোমরা দিলাম, এগুলো তোমাদের বোঝানোর জন্য দিছি। এরকমই করবা মাইনাস 2, এবার দেখো 2 এর সাথে এটার গুণ, 2 এর সাথে এটার গুণ, 2 এর সাথে এটার গুণ, এই 2 এর সাথে এটার গুণ, এইটা পুরোটা এ মাইনাস প্লাস, এইটা পুরোটা যেটা রয়েছে পুরোটা একসাথে কি করতে হবে? কাজটা করে ফেলতে হবে। দেখো তাহলে এই পুরোটা যদি করি, প্রথমে কি হবে? এখান থেকে 2 এর সাথে এটার গুণ, তাহলে কি এ এক্স, তারপর কি এটার গুণ বি ওয়াই, ঠিক আছে আর নাই, প্লাস এ বি, বি এর উপর স্কয়ার মানে কি বি বি স্কয়ার, আর ওয়াই এর উপর মানে কি ওয়াই স্কয়ার। এটাই কি आंसर, বুঝছো? আবার তোমরা কি দিও না, এবার তোমরা আমি একটা অঙ্কটা আবার কি, এবার দেখো এটা কি आंसर মিলছে। তাহলে এখানে উমো নাম্বারটা দেখি। আবার তোমরা এখানে একটা জিনিস খেয়াল করিও, তোমাদের বইয়ের आंसर যেভাবে রেখেছে এই आंसर কিন্তু এটা এভাবে নেই, এটা অন্যভাবে দেওয়া আছে। এটা কিভাবে দেওয়া আছে দেখো 2ab তারপর কি xy এভাবে দেওয়া আছে। এটাও সঠিক এটাও সঠিক, কোনটা কিন্তু ভুল নাই। এটা হচ্ছে কি সাদায় লেখছে a এর সাথে b, স্বাভাবিক যেমন কই থাকে a এর সাথে কি কোনো কোন x থাকছে না, a এর সাথে কি থাকবে b এর সাথে, a এর সাথে কত কোন b থাকছে না, x এর সাথে কি থাকে y থাকে। তাহলে সেখানে সাদায় লেখছে, এটাও যে आंसर এটাই आंसर, সবাই দুটোটা যেটা দেওয়া সঠিক। এ এ এ আছে, বি বি আছে, এক্স এক্স আছে, দুটোটাই সঠিক। মানে কি এটা সাজায় লিখছে ওটা সাজানো নাই। এবার উমা নাম্বারটা দেখো, উমা নাম্বারে কি লেখা হয়েছে, তারপরে দেখো তারপরে কি দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে কি